আমার রসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমার রসুল কি বিচারপতি ছিলেন না? আমার রসুল কি সেনাবাহিনী পরিচালনা করেননি? আপনি যদি মনে করেন যে আল্লাহ শুধু আমাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আর রাষ্ট্র পরিচালনার জন্য আমি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, জাপান ওদেরকে আমি দেখবো, এটা ভুল হবে। আমি এই দেশের যারা রাজনীতি করছেন, আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা আল্লাহ বিশ্বাস করেন। আল্লাহকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করুন, আংশিক বিশ্বাস করলে হবে না। আল্লাহ দেওয়া দণ্ডবিধি, আল্লাহ দেওয়া আইন বিধান, কোর্ট কাছারি আদালত ওই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত না করলে, একেবারে গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিষ্ঠিত না করলে বিচার বিভাগে শান্তি আসবে না। আগামী দিনের বিশ্ব ইনশাআল্লাহ ইসলামের বিশ্ব, আগামী দিনের বিশ্ব আল্লাহ দ্বীনের বিশ্ব। আজকের এই সম্মেলনে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হিজবুত তাওহীদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা। হুকুম দুই প্রকার, বিধান দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ দেওয়া বিধান, মানুষের তৈরি বিধান। যতদিন মানুষ আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে মানুষের তৈরি আনুগত্য, মানুষের তৈরি বিধানের প্র্যাকটিস করবে, ততদিন পর্যন্ত সমাজে অশান্তি দূর হবে না, হবে না, হবে না। যতই সংস্কার কমিশন করুন, আমি স্বীকার করছি যারা সংস্কার কমিশনে আছেন তারা অত্যন্ত বিজ্ঞ, প্রাজ্ঞ, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, আমি স্বীকার করছি। উচ্চ শিক্ষিত মানুষ, অনেক জ্ঞান আছে ওনাদের, কিন্তু ভাই আল্লাহ থেকে বেশি জ্ঞানী? সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন তার আনুগত্য করতে হবে। এই জন্য কলেমা তাওহীদের প্রথম ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবীরা এই বাক্য নিয়ে এসেছেন। আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর সভরেন্টি ছাড়া কারো সভরেন্টি চলবে না। আপনারা যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সভরেন্টি বাদ দিয়ে মানুষের সভরেন্টি গ্রহণ করে নেন, তবে শান্তি আসবে না। আমাদের প্রথম প্রস্তাব, দেশের আইন কানুন বিধি বিধানের মূল ভিত্তি হবে আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। মূল ভিত্তি কোনটা? আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে ভিত্তি হিসেবে নিয়ে বাকি আইন কানুন রচিত হবে। প্রথম সিদ্ধান্ত। এখন আপনারা যদি পার্লামেন্টে বসে যদি মানুষের তৈরি বিধানটাকে ভিত্তি হিসেবে নেন, শান্তি আসবে না। আবার ফ্যাসিস্ট হবে, অন্য মাত্রায় অর্থ পাচার হবে, অন্য ধরনের রাজনীতি হবে, অন্য ধরনের ধাপ্পাবাজি হবে। দুই নাম্বার, আল্লাহ বলেছেন সুদ হারাম। আপনি যতই সংস্কার করেন, সুদী অর্থ ব্যবস্থা বহাল রেখে অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারবেন না। এই জায়গায় আসতে হবে সুদ নিষিদ্ধ, সুদ প্রহিবিটেড বাই আল্লাহ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ। সুদ বন্ধ করতে হবে অর্থনীতিতে। এটা পারবেন? আপনারা বলতে পারেন আধুনিক অর্থ ব্যবস্থা এই জায়গায় চলে এসেছে, আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম, সুদ ছাড়া আমরা কিভাবে চলবো? হ্যাঁ, সেই রূপরেখা আলহামদুলিল্লাহ আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। আমাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে। আমার বিরুদ্ধে যারা কথা বলে তারা হাজার হাজার মাইক দিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন, মাহফিল করেন, ওখানে কোনো সমস্যা নাই। আর আমি জনসভা করতে গেলে আমার ওখানে হামলার হুমকি দেয় কেন? আমার কথা যদি অযৌক্তিক হয়, অন্যায্য হয়, আমি প্রত্যাখ্যাত হয়ে যাব, মানুষ আমার কথা নিবে না। তোমরা সারা রাত ওয়াজ করো, জনগণ 50 জন, মাইক লাগাইবা 100, 3 দিন ধরে ওয়াজ ও দোয়ার মাহফিল, অমুক বয়ান করিবেন হযরতুল আল্লাম, তোমরা এত প্রচার করতে পারো। আর আমি প্রচারণা তো দূরের কথা, যদি খালি গন্ধ পাও এখানে হিজবুত তাওহীদের ইমামের মিটিং আছে, বাস শুরু হয়ে যায় তোমাদের আস্ফালন। আমার কথাকে এত ভয় পাচ্ছ কেন? কেন ভয় পাচ্ছ? আমার কথা ভয় পাইও না, আমার কথা বলতে দিতে হবে। 2 নাম্বার, অর্থনৈতিক অবিচার বন্ধ হবে না, দুর্বৃত্তায়ন বন্ধ হবে না, সিন্ডিকেট বন্ধ হবে না। আমি লিখে দেব, এমন কোন জাদুর কাঠি নাই সরকারের কাছে। অলরেডি ব্যবসায়ীরা বলে দিয়েছে আমরা ব্যবসা করব না। তারা বলেছে আমাদের পুঁজি আমরা বিদেশে হস্তান্তর করে দেবো, আমরা নেব না, আমরা এখানে ব্যবসা করব না। ট্যাক্সের উপর ট্যাক্স, ভ্যাটের উপর ভ্যাট, আমরা ব্যবসা করব না। ব্যাংকের সুদের এখন 15 থেকে 16 টাকা সুদ। ঋণ নিয়ে এখন লাভ করে এখন আর ব্যবসা করা সম্ভব নয়, অলরেডি ব্যবসায়ীরা বলে দিয়েছে। তাহলে কি করবেন? অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হয়েছে? হবে না, সুদ বন্ধ করতে না পারলে। সুদী অর্থনীতির কারণে এই জালিয়াতি সৃষ্টি হয়েছে, আল্লাহ এই জন্য নিষেধ করেছেন। 2 নাম্বার। 3 নাম্বার,
বিচার বিভাগে যতই সংস্কার করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা আছে, সেটার রূপরেখাটা আমরা তুলে ধরেছি। কিভাবে তুলে ধরেছি? আমার বইটা আমি আজকে আনলে আপনাদেরকে দেখাতে পারতাম কিভাবে বিচার ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর জন্য প্রস্তাব করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ দেওয়া দণ্ডবিধি, আল্লাহ দেওয়া আইন বিধান, কোর্ট কাছারি আদালত ওই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত না করলে, একেবারে গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিষ্ঠিত না করলে বিচার বিভাগে শান্তি আসবে না। পরিষ্কার আল্লাহ দেওয়া বিধান লাগবে। 3 নাম্বার, আপনারা বলেছেন পুলিশ ডিপার্টমেন্টকে সংস্কার করবেন, তাদের কোর্টটা পাল্টাই দিয়েছেন। কোর্টটা পাল্টালে চরিত্র পাল্টায়? চরিত্র পাল্টাবে না। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে কিভাবে বাহিনীতে রূপান্তরিত করলেন, তাদেরকে কি নৈতিকতা শিক্ষা দিলেন, তাদেরকে কিভাবে অনুপ্রেরণা শিক্ষা দিলেন, সেই রূপরেখা আমি আমার প্রস্তাবে তুলে ধরেছি। আল্লাহ রসুলের সেনাবাহিনী কেমন ছিল, তাদের অধিকার কেমন ছিল, পুলিশ ডিপার্টমেন্ট কেমন ছিল, তাদের নিয়োগ প্রক্রিয়া কেমন ছিল। আল্লাহ দেওয়া এই ব্যবস্থা যদি প্রবর্তন করতে না পারেন, তাহলে পুলিশ ডিপার্টমেন্টে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে অশান্তি দূর হবে না, তাদের ড্রেস পাল্টাইলেও হবে না। 4 নাম্বার, শিক্ষা ব্যবস্থা। আমি প্রস্তাব দিয়েছি, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা ব্রিটিশের দেওয়া শিক্ষা ব্যবস্থা। তারা 2টা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে, এটা বারবার বলেছি। একদিকে মাদ্রাসা, একদিকে জেনারেল এডুকেশন। ওখানে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম শিক্ষা দেয় নাই, আর এখানে ইসলামের কিছুই শিক্ষা দেয় নাই। ফলে একটা জনগোষ্ঠীর মধ্যে একদিকে মাদ্রাসা শিক্ষিত, আরেকদিকে সাধারণ শিক্ষিত, এই 2 জনগণের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষিত লোকেরা ভলিউম পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত শাস্ত্র, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্স পড়ে মাদ্রাসার এদেরকে অবজ্ঞা করে, এই হুজুররা কিছুই জানে না, কাঠমোল্লা। আবার এই হুজুররা আবার এদেরকে বলে, আরে বেটা নাস্তিক, দাঁড়ায় পেশাব করে, এটা জাহান্নাম যাবে। এই যে 2 দলের মধ্যে একটা দ্বন্দ্ব, এটা লাগিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। না হলে পাড়ায় দ্বন্দ্ব কেন? এই উগ্রবাদের বিস্তার কেন? তা আমার প্রস্তাব, শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য দূর করতে হলে, কারণ এই শিক্ষিত লোক হিসাবে শিক্ষিত লোক হওয়ার কথা দেশপ্রেমিক, শিক্ষিত লোক হওয়ার কথা মানবতাবাদী, শিক্ষিত লোক হওয়ার কথা ভদ্র, শিক্ষিত লোক হওয়ার কথা সভ্য, তাই না? আজকে দিয়ে দেখি শিক্ষিত লোক উগ্র, শিক্ষিত লোক অভদ্র, শিক্ষিত লোক অর্থ পাচার করছে, শিক্ষিত লোক দুর্নীতি করছে, কারণ এই ত্রুটি শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে। ক্লিয়ার? আমরা প্রস্তাব দিয়েছি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে আমাদের সংস্কার প্রস্তাবনায়। সংস্কার প্রস্তাবনায় আমরা সেটার বিস্তারিত তুলে ধরেছি। সেটা কিভাবে, সেটা আমার বই পড়লে আপনারা বুঝতে পারবেন। বাজারে সেই বই আছে, পড়ুন, দেখুন। আমি অনুরোধ করব, যারা বাংলাদেশের শিক্ষাবিদ, সাহিত্যিক, আলেম, মুফতি, মাওলানা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, ডাক্তার সাহেব আছেন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনারা জ্ঞানী, সাধারণ মানুষ থেকে আপনাদের ব্রেন উন্নত, না হলে তো আপনারা সেগুলি অর্জন করতে পারতেন না, জ্ঞান অর্জন করতে পারতেন না। আপনাদের ধারণ ক্ষমতা বেশি, আপনাদের বিশ্লেষণী শক্তি বেশি, আপনাদের উদ্ভাবনী ক্ষমতা আছে। আপনারা আমাকে অবজ্ঞা না করে, আমার আবেদন নিবেদন, আমার আপিল, আপনারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে আমি যে প্রস্তাবটা দিয়েছি হিজবুত তাওহীদের পক্ষ থেকে, এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত যৌক্তিক, প্রায়োগিক দিকগুলি বিবেচনা করে আমরা তৈরি করেছি। এটা আল্লাহর দেওয়া বিধানকে মানদণ্ড হিসেবে রেখে। আপনারা আমেরিকার পার্লামেন্টকে অনুসরণ করছেন, ওখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আপনারা জার্মানির পার্লামেন্টকে স্টাডি করছেন, আপনারা ব্রিটেনের পার্লামেন্টকে স্টাডি করছেন, আপনারা ইন্ডিয়ান সংসদকে পার্লামেন্টকে স্টাডি করছেন। সেগুলোর আলোকে সাজিয়ে আপনারা বাংলাদেশের জন্য একটা নীতিমালা প্রণয়ন করছেন। হ্যাঁ, আমি জানি আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের ঈমানের ভিত্তি হচ্ছে এখানে অংশীবাদীর কোনো স্থান নাই। যেই আল্লাহর উদ্দেশ্যে আমি নামাজ পড়ি, সেই আল্লাহ আমার রাষ্ট্র পরিচালনা করতে পারেন না? আমার রসুল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আমার রসুল কি বিচারপতি ছিলেন না? আমার রসুল কি সেনাবাহিনী পরিচালনা করেননি? ওনার সেনাবাহিনী সবচাইতে বেশি মানবিক এবং মানবাধিকার স্থাপন করেছে। তো কাজে আমি ওদের কাছে কেন যাব? আল্লাহ যদি এমন হয় রাষ্ট্র সংস্কার করার জন্য ওদেরকে দেখতে হবে আল্লাহর বিধানের মধ্যে কিছু নাই, তাহলে আল্লাহর কি উলুহিয়া থাকে? তিনি আর সোবান থাকেন? নো। আল্লাহ বললেন আমি স্বয়ং সম্পূর্ণ, আমি নিখুঁত, আমার কোনো খুঁত নাই।
আমি এই দেশের যারা রাজনীতি করছেন, আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা আল্লাহ বিশ্বাস করেন। আল্লাহকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করুন, আংশিক বিশ্বাস করলে হবে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ শুধু আমাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আর রাষ্ট্র পরিচালনার জন্য আমি ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, জাপান ওদেরকে আমি দেখবো, এটা ভুল হবে। ফিসিলমে কাফা মানে কি? আলেমদেরকে জিজ্ঞাসা করুন। পূর্ণরূপে ইসলামে দাখিল হওয়া, আংশিক মানা আংশিক না মানা এটা শিরিক। আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। আমরা এই ভূখণ্ডের জনগণ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখি। তাহলে আমাদের সংসারে শান্তি কিভাবে আসবে? কার হুকুম মানবো? আমাদের সমাজে শান্তি কিভাবে আসবে? কার হুকুম মানবো? আমাদের রাষ্ট্রে শান্তি কিভাবে আসবে? কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। রাষ্ট্র সংস্কারে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি। হিজবুত তাওহীদ আন্দোলন এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জমা দিয়েছেন, সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এখন আমরা সাধারণ জনগণের কাছে সেগুলো আমরা তুলে ধরবো। সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো পরামর্শ, বিজ্ঞজন অভিজ্ঞ আলেম ওলামাদের কোনো পরামর্শ থাকলে, যদি আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, যদি আমাদের কোনো গোজামিল থাকে, যদি আল্লাহর হুকুমকে আল্লাহ নাকাস্তা কোথাও ভায়োলেশন করা হয়, সেটা ইনশাআল্লাহ আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে নেব। কিন্তু আমরা চাই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র চলুক ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি, যদি হিজবুত তাওহীদ কর্তৃক উত্থাপিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা যদি অনুসরণ করা হয়, তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে না, এই অর্থনৈতিক অবিচার থাকবে না, অর্থ পাচার হবে না, শাসক কোনোদিন ফ্যাসিস্ট হবে না, আইন শৃঙ্খলা বাহিনী চোর ডাকাত হবে না। ইনশাআল্লাহ এই জাতির মধ্যে রুহামা ঐক্য ভ্রাতৃত্ব সৃষ্টি হবে, মানুষগুলি হবে মানবতাবাদী, আল্লাহর প্রতি ঈমানদার, মুমিন। এই সমাজে মানুষ দরজা খুলে ঘুমাবে ইনশাআল্লাহ। আমি সেই সম্ভাবনার কথা বলছি। আগামী দিনের বিশ্ব ইনশাআল্লাহ ইসলামের বিশ্ব, আগামী দিনের বিশ্ব আল্লাহর দ্বীনের বিশ্ব।